ওকে গাইজ, সো ওয়েলকাম টু আওয়ার নিউ শো মিডনাইট হরর। আজকের গল্পটা পুরুলিয়ার একটা গ্রামের গল্প, যেখানে একটা ছেলে কলেজের ছুটিতে বাড়ি ফিরে এবং তার সঙ্গে কিছু ঘটনা ঘটে যায়। যে ঘটনাগুলো আজকে আমি তোমাদেরকে শোনাবো। তো চলো শুরু করা যাক। তুমি কি জানো, কিছু ফোন কল থাকে যেগুলো কখনো ধরতে নেই, কারণ ওপাশে কেউ থাকে না, কিন্তু তাও কেউ কথা বলে। ঘটনাটা পুরুলিয়ার একটা ছোট্ট গ্রামের। একটা ছেলে, নাম ধরা যাক রাহুল, কলেজের ছুটিতে বাড়ি এসেছিল। সেদিন রাত প্রায় 2টা, সবাই ঘুমিয়ে পড়েছে। রাহুল ফোনে গান শুনছিল। হঠাৎ তার ফোনে একটা আননোন কল আসে। সে ভেবেছিল হয়তো তার বন্ধুরা প্র্যাঙ্ক করছে। কল ধরতেই ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর খুব আস্তে একটা গলা আসে, রাহুল, দরজাটা খোলো। রাহুল অবাক হয়ে গেল, কারণ যে গলাটা এসেছিল সেটা তার বন্ধু অমিতের ছিল, যে কিছুদিন আগেই মারা গিয়েছিল। রাহুল ভয় পেয়ে কলটা কেটে দিল। কিছুক্ষণ পর আবার কল এলো। এবার উপাস থেকে শুধু একটা কথা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রাহুল ধীরে ধীরে দরজার দিকে আগাল। দরজার নিচে দেখতে পেল একজনের ছায়া। সে ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, দরজাটা খুলো না, কারণ বাইরে আমি না, অন্য কেউ। রাহুল থমকে গেল, কারণ যে মেসেজটা এসেছিল সেটা অমিতের নাম্বার থেকে এসেছিল। রাহুল ধীরে ধীরে দরজার নিচে তাকালো। এবার সে বুঝলো একটা ভয়ঙ্কর জিনিস। বাইরে যে দাঁড়িয়ে আছে তার পাগুলো উল্টো। ঠিক তখনই দরজা জোরে জোরে নক হতে শুরু হলো, ধম ধম ধম। আর ওপাশ থেকে একটা গলা, রাহুল, আমি জানি তুই ভিতরে আছিস। তোমার জীবনেও কি কোনোদিন এমনি ঘটনা ঘটেছে? আমাকে ডিএম করে জানাও, কারণ পরের ঘটনাটা তোমার হতে পারে। আর যদি ভালো লাগে এই এপিসোডটা তাহলে লাইক করো। এরপরে কি হলো সেটা এপিসোড 2-তে জানতে পারবে, তাই ফলো করে রেখো। এপিসোড 2 খুব শীঘ্রই আসছে।